গাইস আমাদের ফ্রি ফায়ারে অনেক ধরনের M87 এর স্কিন রয়েছে। ফ্রি ফায়ার গেমের একটি জনপ্রিয় গান হচ্ছে এই দুই গুলির শটগান। এই গানটিকে অনেকে অনেক ধরনের নাম বলেও ডাকে। শটগানের মধ্যে এটি একটি পপুলার গান। গানটি রিলিজ হওয়ার পর থেকে এই গানটির জনপ্রিয়তা একদমই কমে নাই। সুদের আজকের এই ভিডিওতে আমরা ফ্রি ফায়ারে থাকা সেরা 10টি M87 এর স্কিন খুঁজে বের করব, যেই গানগুলো গেমের সব থেকে বেশি চলে। আসে নাম্বার 10 এ যে গানটি আসে সেটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার গেমের আসা সর্বপ্রথম M87 টাইপিক্যাল প্যারট। টাইপিক্যাল প্যারট এই গানটি আমাদের গেমের সর্বপ্রথম M87 স্কিন হিসেবে আসে। এই গানটির এবিলিটি সম্পর্কে তোমরা ভালো করে জানো। এই গানটিতে সিঙ্গেল ড্যামেজ রয়েছে এবং অ্যাকুরেসি সিঙ্গেল প্লাস, অন্যদিকে রেঞ্জ হচ্ছে মাইনাস। ফ্রি ফায়ার গেমে প্রথমবার আসার পরে গানটি এটি ওই সময়ের সবথেকে জনপ্রিয় M87 এর একটি স্কিন ছিল। মাত্র মোস্ট পপুলার কয়েকজন প্লেয়ারের কাছে দেখা যেত। এটি শুরু দিকে লেজেন্ডারি গান হলেও পরবর্তীতে লেজেন্ডারি লিস্ট থেকে রিমুভ হয়ে যায়। এই গানটিকে আমি ব্যবহার করি। এই গানটির বর্তমান ব্যবহার সম্পর্কে আমার ধারণা হয় গানটি এখনো শর্ট রেঞ্জ থেকে আগের মতোই পাওয়ারফুল রয়েছে। তবে এখন ড্যামেজ খুবই কম দেয় এই গানটিতে। ওকে, এর পরবর্তী যে গানটা আছে আমাদের M87 র‍্যাপার আন্ডারওয়ার্ল্ড। M87 এর মধ্যে এই গানটিও গেমের একটা মোস্ট পপুলার গানের মধ্যে একটি। র‍্যাপার আন্ডারওয়ার্ল্ড এর এবিলিটি হচ্ছে যে ডাবল রেট অফ ফায়ার সিঙ্গেল অ্যাকুরেসি মাইনাস এবং রিলোড স্পিড সিঙ্গেল প্লাস। এই গানটিতে রেট অফ ফায়ার এবং রিলোড স্পিড ভালো থাকার কারণে এই গানটি এখনো অনেক মানুষ ব্যবহার করে থাকে। এই গানটিকে মাঝে মধ্যে আমি অনেক সময় ব্যবহার করছি। এটা এবিলিটি সম্পর্কে যদি ডিটেইলসে বর্ণনা করা হয়, এই গানটির মধ্যে সবথেকে মেইন যে বিষয়টা লক্ষ্য করা যায়, এই গানটি ডাবল রেট অফ ফায়ার এবং সিঙ্গেল রিলোড স্পিড। গানটির মধ্যে রেট অফ ফায়ার ডাবল থাকার কারণে গানটি থেকে খুব তাড়াতাড়ি গুলি বের হয়। এই গানটি সবথেকে খারাপ দিক হইতেছে যে গানটির মধ্যে ডাবল রেট অফ ফায়ার সিঙ্গেল রিলোড স্পিড থাকলেও মাইনাস পয়েন্ট হইতেছে গানটার অ্যাকুরেসি মাইনাস হওয়ার কারণে ফায়ার করার সময় গুলি অনেক মিসিং হয়। তাছাড়া তুমি যদি এই স্কিনটি ব্যবহার করে কোন এনিমিকে যদি মারতে যাও, তখন তোমার মিনিমাম এটলিস্ট 3টা থেকে 4টা ফায়ার গুলি লাগাতে হবে, তাহলে এই গানটি দিয়ে ইজিলি এনিমিকে মারা যায় না। আর এই দিকটি গানটি সবথেকে ডিসঅ্যাপয়েন্টেড দিক। তাছাড়া গানটা ওভারঅল দিক দিয়ে ভালোই ছিল। যারা কাস্টম প্লেয়ার আছে, কাস্টমে যারা আনলিমিটেড গ্লোয়াল দিয়ে গেম খেলে, তাদের জন্য এই গানটা একটা পারফেক্ট এবিলিটি হতে পারে। তারপর আসে নাম্বার 8। তো গাইস নাম্বার 8 এ যে গানটা আছে উইন্টারল্যান্ড 2020। 2020 সালে আমাদের ফ্রি ফায়ারে M87 এ এই উইন্টারল্যান্ড স্কিনটা আনা হয়েছিল। এই গানটা এবিলিটি হচ্ছে ডাবল রেঞ্জ সিঙ্গেল মুভমেন্ট স্পিড প্লাস, অন্যদিকে গানটার এবিলিটি মাইনাস করে দেওয়া হয়েছিল রিলোড স্পিড। এই গানটার রেঞ্জ ভালো থাকার কারণে মোটামুটি হালকা মিডিয়াম রেঞ্জ থেকে অনেক ভালো পরিমাণে ড্যামেজ দিত। যখন গানটা আসছিল M87 এর পাওয়ার অনেক বেশি ছিল। পরবর্তীতে তো গানটা ফ্রি ফায়ার অনেক এবিলিটি কমাইছে গানের। বর্তমানে যখন আমরা গানটিকে ইউজ করি, তখন আমার কাছে এই গানটি এতটা পাওয়ারফুল মনে হয় নাই। ড্যামেজ প্লাস না থাকার কারণে দুই গুলিতে সহজে এনিমিকে মারা যায় না। এই গানটা দিয়ে কোন এনিমিকে মারার জন্য মিনিমাম 3টা কি 4টা গুলি ব্যবহার করতে হয়। M87 এর মধ্যে আমার কাছে পারফেক্ট গান এটা মনে হয় না। এই গানটা যখন আমি ব্যবহার করি, কিছু কিছু ক্ষেত্রে এটার ভালো দিকও লক্ষ্য করি। একদম শর্ট রেঞ্জ থেকেও দেখা যায় যে দুই গুলিতে এনিমিকে মারা যায় না। আবার কিছু কিছু সময় এমনটা দেখা যায় যে গুলিতে অনেক মিডিয়াম রেঞ্জ থেকেও এনিমিকে মেরে ফেলা যায়। তো বর্তমানে এই গানটা ইউজ করার জন্য আমি একদমই প্রেফার করব না। এরপর আসেন নাম্বার 7। নাম্বার 7 আছে ওয়ান পাঞ্চ ম্যানের সেই দুই গুলি শটগান। ফ্রি ফায়ার গেমের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার গান স্কিনের মধ্যে এটি একটি। ফ্রি ফায়ার প্লেয়াররা এই গানটিকে সবথেকে কম দামে গেম থেকে নিতে পারছে। অন্যান্য শটগান স্কিন গুলো নেওয়ার জন্য 4-5 হাজার ডায়মন্ড খরচ করা লাগলেও গানটাকে নেওয়ার জন্য মাত্র 1000 কি 1500 ডায়মন্ড খরচ করে নিতে পারছে অনেকে। ওয়ান পাঞ্চ ম্যানের এই দুগুলি শটগানটাকে ফ্রি ফায়ার গেমের ওয়ান অফ দ্য বেস্ট একটা স্কিন বলা হয়ে থাকে, বিকজ অফ এই গানটার যে রিলোড স্পিড, সেটা হচ্ছে ডাবল রিলোড স্পিড এবং সিঙ্গেল ড্যামেজ। মাইনাস পয়েন্ট হচ্ছে সিঙ্গেল অ্যাকুরেসি মাইনাস। ওয়ান পাঞ্চ ম্যানের এই গানটা ফ্রি ফায়ারে অনেক প্লেয়ারের পছন্দের, কেননা এই গানটি খুব তাড়াতাড়ি রিলোড হয়ে যায়। এটা এবিলিটির কারণে এই গানটিকে কাস্টম এবং বিআর দুই জায়গাতেই ফ্রি ফায়ার প্লেয়াররা ব্যবহার করে। সম্ভবত এটা 2021 সালের দিকে আসছিল। ওই সময় কিন্তু শটগানের অনেক ভালোই পাওয়ারফুল ছিল। তোমরা তো জানো পরবর্তীতে এই গানটার পাওয়ার কমিয়ে দেয়। এই গানটাকে আমি অনেকক্ষণ ইউজ করি। বর্তমানে মিডিয়াম রেঞ্জ থেকে এই গানটা এত পরিমাণ ড্যামেজ দিতে পারে। গানটাকে ব্যবহার করার জন্য পারফেক্ট পজিশন হচ্ছে যে মুখোমুখি পজিশনে ব্যবহার করা। এনিমির মুখোমুখি পজিশনে এই গানটা ব্যবহার করলে তাড়াতাড়ি রিলোড হয়ে যায়। প্রথমবার না লাগলেও পরবর্তী ড্যামেজে এনিমিকে এলিমিনেট করে ফেলা যায়। স্টিল এই গানটা এখনো পর্যন্ত ফ্রি ফায়ার প্লেয়াররা অনেকেই ইউজ করে। আমিও মাঝে মধ্যে ইউজ করি যখন কাস্টম খেলি। ফ্রি ফায়ার গেমের ওয়ান অফ দ্য বেস্ট শটগানের মধ্যে এটি একটি। এই গানটার পারফরমেন্স নিয়ে বলার কিছু নাই। এই গানটার ডিজাইন সুন্দর না হলেও এই গানটার এবিলিটি এবং পারফরমেন্স দুইটাই 100-এ 100। তবে হ্যাঁ, এই গানটা দিয়ে বর্তমানে এনিমি মারতে গেলে দুই গুলি দিয়ে মরে না, 3টা গুলি কি 4টা গুলি লাগাতে হয়। তবে ওয়েট গাইস, তোমরা যারা বাংলাদেশের মধ্যে 100% ট্রাস্টেডের সাথে ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে চলে যাও ফেজ টু টপ আপে। এখানে তোমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে ফ্রি ফায়ার ডায়মন্ড পেয়ে যাবে। এই সাইডে তোমরা উইকলি মান্থলি থেকে শুরু করে সবকিছু প্রায় অন্য সাইডের তুলনায় অনেক কমে পেয়ে যাবে। আর বেসিক্যালি আমি অলওয়েজ এখান থেকে টপ আপ করে কোনো রকম ঝামেলা ছাড়াই গেম ইউআইডি দিয়ে নিজে ডায়মন্ড নিজে টপ আপ করে নেওয়া যায়। সত্যি বলতে প্রাইস কম থাকার কারণে আমি নিজেই করি। লিংক পিন কমেন্টে দেওয়া আছে। এরপর আসেন নাম্বার 6। নাম্বার 6 এর গানটা আমাদের ফ্রি ফায়ারে হ্যান্ড অফ হুপ গানটি। হ্যান্ড অফ হুপ এই গানটি এবিলিটি হচ্ছে সিঙ্গেল ড্যামেজ ডাবল রিলোড স্পিড। লুক লাইক আমাদের ওয়ান পাঞ্চ ম্যানের মতোই। ওয়ান পাঞ্চ ম্যানের অ্যাকুরেসি মাইনাস হলো এই গানটাতে শুধুমাত্র মুভমেন্ট স্পিড মাইনাস করা হয়েছে। এই গানটার লুকও একটু অন্যরকম। M87 এর মধ্যে আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট লুকিং গান হচ্ছে এইটা। লুক যেমন হোক, তবে এই গানটার এবিলিটি কি রকম ওয়ান পাঞ্চ এবং এই গানটার সাথে একটু হালকা ডিফারেন্স রয়েছে। যেখানে ওয়ান পাঞ্চ মানে অ্যাকুরেসি মাইনাস, এই গানটাতে মাইনাস করা দেওয়া হয়েছে মুভমেন্ট, যার কারণে এই গানটাতে অন্য কোনো এবিলিটি ইফেক্ট করে না। একটু মিডিয়াম রেঞ্জ থেকে এনিমির উপরে গুলি পারফেক্টলি লাগাতে পারলে গুলিতে এনিমিকে মারা যায়। ওভারঅল দিক দিয়ে বলতে গেলে এই গানটা অ্যানিমেশন এবিলিটি সবকিছু ভালোই লাগছে আমার কাছে। এই গানটাতে ডাবল রিলোড স্পিড থাকার কারণে রিলোড
স্পিড আছে সেটা অনেক খুব তাড়াতাড়ি রিলোড হয়ে যাবে। কিছু দিক দিয়ে বলতে গেলে এই গানটি একটা গেমের ইউজফুল গান এই সময়ের মধ্যে। তো গাইস এরপর আসেন নাম্বার 5 যে গানটি আছে আমাদের M87 গোল্ডেন গ্লার। এই গানটা আমাদের ফ্রি ফায়ার গেমে অনেকের কাছে একটা পপুলার গান। এই গানটি এবিলিটি হচ্ছে ডাবল রেট অফ সিঙ্গেল রেঞ্জ এবং রিলোড স্পিড মাইনাস। এই গানটাকে আমি দুই গুলি শটগান হিসেবে মনে করি না। বেসিক্যালি এটার যে এবিলিটি এই গানটাতে ডাবল রেট অফ ফায়ার রয়েছে আর সিঙ্গেল রেঞ্জ, কিন্তু রিলোড স্পিড মাইনাস হওয়ার কারণে শর্ট রেঞ্জে এই গানটা এত বেশি ভালো করে ইউজ করা যায় না। 2 অথবা 3 ব্যাস থাকলে এনিমিকে মারার জন্য মিনিমাম 4টা থেকে 5টা মতো শট লাগাতে হইতেছে। তো এই গানটা আমার কাছে এত বেশি ভালো মনে হয় নাই। শর্ট রেঞ্জে রিলোড স্পিড মাইনাস হলে অনেক প্যারাই পড়তে হয়, যেমনটা সামনে থেকে মেরে দিয়ে চলে যাবে রিলোড আস্তে আস্তে। তো এই গানটা আমার কাছে এতটাও পাওয়ারফুল মনে হয়। তোমাদের কারো কাছে এই গানটা আছে কিনা বা তোমাদের কাছে এই গানটা কেমন লাগে? তো এরপর আসেন নাম্বার 4 যে গানটা দেখতে পাই এমরাল্ড পাওয়ার নামে এই গানটি। তবে এই গানটা এবিলিটি একটু অন্যরকম করেছে গ্যারেনা ফ্রি ফায়ার। এটা এবিলিটি হচ্ছে ডাবল রেট অফ ফায়ার সিঙ্গেল রিলোড স্পিড প্লাস অন্যদিকে গানটির মুভমেন্ট স্পিড মাইনাস করা হয়েছে। সত্যি বলতে এই গানটা ফ্রি ফায়ার গেমের একটা পাওয়ারফুল গানের মধ্যে পড়ে। গানটাতে ডাবল রেট অফ ফায়ার থাকার কারণে এটা গুলি তো অনেক তাড়াতাড়ি বের হয়ে যায়, এদিকে সিঙ্গেল রিলোড স্পিড প্লাস থাকার কারণে এটা রিলোডও অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তবে এই গানটা দিয়ে বেশি ওয়ান ট্যাপ মারা যায়। যদিও আমি মোবাইলে ট্রাই করতেছি, যখন পিসি দিয়ে গেম খেলা হয় এই গানটা দিয়ে অনেক ভালো পরিমাণ হেড লাগে। বুঝছি যারা এই গানটা দিয়ে ট্রাই করে হেডশট মারা তাহলে বুঝতে পারবে এই গানটা দিয়ে কি পরিমাণ হেড লাগে। দুইগুলি শটগানের খাতিরে দুইগুলো দিয়েও এনিমিকে ইজিলি মারা যায়। পারফেক্টলি শট লাগাতে পারলে একুরেসি অথবা রেঞ্জের কোনো রকম সমস্যা পড়তে হয় না। অন্য সব শটগানগুলোতে দেখা যায় যে রেট অফ ফায়ার ডাবল থাকলে রিলোড স্পিড মাইনাস করে দেয়। এই গানটাতে একটু ভিন্ন করেছে তারা। এই গানটাতে ডাবল রেট অফ ফায়ারের সাথে সাথে সিঙ্গেল রিলোড স্পিড প্লাস করেছে। তোদের একটা গুলি মেরে পরবর্তী গুলিটা খুব তাড়াতাড়ি এম করা যায়, বিকজ অফ এই জায়গাতে তাড়াতাড়ি রিলোড হয়ে যাইতেছে। ওভারঅল দিক দিয়ে যদি বলতে হয় আমার কাছে এই গানটা ভালোই লাগে। তোমরা যদি কি ইউজ করে থাকো বর্তমান সময়ে কমেন্টে বলে যাও এই গানটা কেমন ছিল তোমাদের কাছে। তো এরপর আসেন নাম্বার 3 তে যে গানটা আছে আমাদের এই গান। এই গানটি আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। এই গানটার ডিজাইনও অনেক চমৎকার এবং এবিলিটি আরো বেশি চমৎকার। এবিলিটি ডাবল রেট অফ ফায়ার সিঙ্গেল ড্যামেজ বর্তমানে M87 এর মধ্যে গেমের মোস্ট পাওয়ারফুল গানের মধ্যে একটি। এই গানটা দিয়ে অ্যাকুরেসি এত পরিমাণ বেশি পাওয়া যায় যে এনিমির গায়ে চুম্বকের মতো লেগে থাকে। এই গানটা আমি নিজেও অনেক সময় ধরে ইউজ করছি। ইজিলি 2-3 ব্যাস থাকলে শর্ট রেঞ্জ থেকে 2 গুলি দিয়ে মারা যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে এমনটা দেখা গিয়েছে 2 থেকে 3 গুলির মধ্যে চলে যায়। এই গানটা নেওয়ার জন্য অনেকে 4 থেকে 5,000 ডায়মন্ডের উপরে খরচ করেছে। ফ্রি ফায়ারের মোস্ট এক্সপেন্সিভ গানের মধ্যে এটি একটি। তোমাদের কারো কাছে এই গানটা আছে কিনা? তোমাদের কাছে এই গানটির পারফরম্যান্স কেমন লাগে কমেন্টে জানাতে পারো। এরপর আসেন নাম্বার 1 যে গানটি আসে এই গানটা হচ্ছে স্টার্লিং কনকার। এটা আমাদের ফ্রি ফায়ার গেমে রিসেন্টলি আসা একটা ইভো গান। যদিও গেমে 23-24 সালের দিকে লঞ্চ করা হয়। এই গানটি এবিলিটি গেমের এখন পর্যন্ত M87 এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট স্কিনের মধ্যে একটি। ইভো গান হওয়ার কারণে এর মধ্যে আলাদা একটা অ্যাট্রিবিউট রয়েছে। এই গানটা এক্সট্রা অ্যাট্রিবিউট হচ্ছে যে রিলোড করার পরে নির্দিষ্ট সময় পর্যন্ত এক্সট্রা রেট অফ ফায়ার দেবে। তোমরা তো সবাই এই জিনিসটা ভালো করে জানো যে M87 এর মধ্যে অনেক ভালো ভালো গান রয়েছে। কোন গানে বর্তমান সময়ে 2 গুলি দিয়ে এনিমিকে মারা যায় না। তবে এই গানটা দিয়ে যে কোনো এনিমিকে 2 গুলিতে মারা যায়। যদি তুমি পারফেক্টলি ইউজ করতে পারো 2 গুলি দিয়ে এনিমিকে মারা যায়। এতে পার্মানেন্ট গান হিসেবে এই 2 গুলির শটগানটা আমি গেমে ইউজ করি। তোমাদের কাছে যদি এই গানটা থাকে 4 লেভেলে করে গানটাকে ইউজ করে ট্রাই করো, অথবা 6 লেভেল হয়ে গেলে তো এটা ফুল এবিলিটি পাওয়া যায়, যেমনটা রিলিট করার পরে এক্সট্রা একটা রেট অফ ফায়ার পাওয়া যায়। রাইট নাও ফ্রি ফায়ার গেমের বেস্ট শটগানের স্কিন যদি বলে তাহলে এইটা কি বলতে পারো। আমাদের ডাবল ড্যামেজ থাকার কারণে এনিমিকে 2 গুলি দিলে ইজিলি মরে যায়। 2 গুলির শটগানের মধ্যে কিন্তু এর আগে ডাবল ড্যামেজের কোনো স্কিন আমরা দেখতে পাই নাই। এক কথা বলতে গেলে গেমের একটা বেস্ট স্কিন হচ্ছে এই 2 গুলির শটগানটা। তো সর্বশেষ যে গানটা আসে সেটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার গেমের রিসেন্টলি রমাদান রিগেমেন্টে দেখা যাবে এই 2 গুলি শটগানটা। এই গানটা এবিলিটি হচ্ছে যে ডাবল ড্যামেজ সিঙ্গেল রিলোড স্পিড প্লাস এবং রেঞ্জ মাইনাস। এই গানটাকে আমি টেস্ট করি করতেছি স্কিন এবং স্কিন ছাড়া গানটা এবিলিটি কেমন। তো এটাকে যখন 3 বেস্টের উপরে ট্রাই করা হয় এই গানটা যে ডাবল ড্যামেজের সাথে 3 বেস্টে 10 9 এবং 15-14 ড্যামেজ দিতেছে। 2 গুলি শটগানের মধ্যে ইভো গানটার পরে গেমের হবে আমাদের গেমের আপকামিং একটা বেস্ট গান। তো গাইস সবগুলো গানের মধ্যে তোমার সবথেকে ফেভারিট গান কোনটা? তোমাদের কাছে সবথেকে বেস্ট স্কিন কোনটা মনে হয়? M87 এর মধ্যে আরো 2-1টা ভালো গান রয়েছে। সোলারিস্ট ব্রাশ নামে এই গানটা রয়েছে। তারপর আরেকটা গান রয়েছে ওকা ব্রাশ। এই কয়েকটা গান আমাদের ফ্রি ফায়ার গেমে বর্তমান সময়ে সবথেকে বেশি চলতেছে। তবে তোমরা কমেন্টে জানাও ফ্রি ফায়ার গেমের তোমার মতে ফ্রি ফায়ারের সেরা M87 স্কিন কোনটি?